কড়াই তেল হয়ে গেছে, কাপের 1 কাপ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তরকারি দিয়ে দেবো। শীতের সময় ধোয়া ওটা ভাত আর তরকারি খুবই সুন্দর লাগে। নমস্কার বন্ধুরা, দেখো এখন সকাল 8টা বাজে, এখনো কত কুয়াশা। আজকে রোদও সেরকম নেই, হাওয়া ছেড়েছে, উত্তর হাওয়া। শীত পড়বে, পৌষ মাস তো চলেই গেল, এখনও শীত পড়েনি। এখন যদি শীত না পড়ে, শীতের সময় শীত না পড়লে ভালোও লাগে না। বন্ধুরা দেখো, রাস্তা ঠিক করার সময় জিসিপিতে আমার পুঁইশাক গাছটা মেরে দিয়েছে, রাস্তার পাশে হয়েছিল। এই পুঁইশাক আমি এখন রান্না করব। তোমরা দেখতে থাকো আমি কী করে রান্না করি। আমি যেভাবে রান্না করবো এইভাবে রান্না করে খাবে, খুব সুন্দর লাগবে। দেখো কত সুন্দর কচি কচি ডগা ছেড়েছিল আমার পুঁইশাক গাছটা। এই যে রাস্তার পাশে হয়েছে, রাস্তা ঠিক করতে এসছে, সরকারি রাস্তা, নষ্ট হলে করার কিছু নেই, কিছু বলা যাবে না। আমি পোশাক কেটে কুটে গুছিয়ে নিই। কাটা দেখাতে পারবো না, আমি একা একা ক্যামেরা করছি তো, ক্যামেরাম্যান এখন বাড়ি নেই। আমি কেটে কুটে গুছিয়ে নিই, তারপরে রান্নার সময় একবারে দেখাবো। দেখো বন্ধুরা কি হাওয়া, আমি ছাদের উপর আছি, চাদর গায়ে দিয়ে এখন চাদর খুলতে পারিনি, হাওয়া হচ্ছে ভীষণ, শীতও পড়ছে। বন্ধুরা আমি সবজি সবজি কেটে গুছিয়ে চান টান করে একবার চলে এসেছি। উপরে হাওয়া দিচ্ছে বলে নিচে যে ঘরের উনুনে আমরা রান্না করি সেই উনুনে রান্না করব। আমরা কিন্তু উনুনে কাঠ দিয়ে রান্না করে খাই, গ্যাসে খুব কম রান্না করি। বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেবো। তেল দিয়ে সবজিগুলো ভেজে নেব, অল্প করে তেল দিয়ে দেবো। এগুলো ছোট ছোট নতুন আলু ভেজে নেব। সামান্য একটু হলুদ দিয়ে দেবো। বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে, ভালো করে লাল লাল করে এখন তুলে নেব। পুঁই শাকগুলো ছোট ছোট টুকরো করে মাঝখান দিয়ে চিড়ে চিড়ে দিয়েছি, যাতে লবণ টবণ ভালো মতো ঢুকে। এগুলো ভেজে নেব। এই জন্য পুঁই শাকের ফল হচ্ছিল ছোট, এখনো কচি, এর ভিতরে দানা হয়নি, এখনো ফল হচ্ছিল। গায়ে তো মেরে দিয়ে গেল। এটাও সামান্য একটু হলুদ দিয়ে দেবো। বন্ধুরা পুঁই শাকগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে 100 গ্রাম মুগ ডাল আছে, সামান্য একটু তেল দিয়ে দিয়েছি কড়াইতে, ভেজে নেব। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। বন্ধুরা ভাজা হয়ে গেছে মুগ ডাল, সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এখন ওই হাঁড়ির ভিতরে গরম জল আছে, গরম জল দিয়ে দেবো। ডালের জল দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দেবো। সামান্য একটু লবণ দিয়ে দেবো।
লাগলে পরে আবার দেব। এখানে চেরা কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেবো। এই পুঁই শাকের কচি কচি শাকগুলো পরে দিয়ে দেবো। বন্ধুরা আবার ঢেকে জাল দেবো। বন্ধুরা ঢাকনা খুলে দিচ্ছি। ডাল প্রায় ফুটে এসছে। এখন পুঁই শাকগুলো দিয়ে দেবো। পুঁই শাকগুলো দিয়ে দেবো। এগুলো তো ভাজিনি, এগুলো একটু আগে দিতে হবে। বন্ধুরা এবার পুঁই শাকের ডাটা আর কচি কচি শাক আছে ভিতরে, ফলও আছে, এই যে কচি কচি দিয়ে দিলাম। ভাজা আলুগুলো দিয়ে দিলাম। এবার একটুখানি ঢেকে দেবো। বন্ধুরা ঢাকনাটা খুলে নিই। ঢেকে দিলে কি হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তরকারিতে ঠকবক করে জালও ওঠে। এই দেখো সিদ্ধ হয়ে গেছে ডাল। আমি এদিকে আদাটা বেটে ফেলি। পড়ে গেল বন্ধুরা, ধুয়ে নি। এবার তরকারি ফোড়ন দেবো, তার জন্য নামিয়ে নিলাম। কড়াই তেল হয়ে গেছে, কাপের 1 কাপ সর্ষের তেল দিয়ে দিলাম। বন্ধুরা কড়াই তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়ে দেবো। দিয়ে দেবো 5 ফোড়ন। আদা রসটা চিপে তরকারির ভিতরে দিয়ে দিই। এবার দিয়ে দিলাম আদা। এবার তরকারি দিয়ে দেবো। বন্ধুরা অল্প করে একটু চিনি দিয়ে দেবো, তাহলে স্বাদটা ভালো আসবে। বন্ধুরা তরকারি রান্না কমপ্লিট, এখন নামাবো। দেখো মুগ ডালগুলো কত সুন্দর গলে গেছে, দেখো শাকগুলো গলে গেছে, কচি কচি শাক তো। বন্ধুরা রান্না হয়ে গেছে, ছাদের উপর চলে এসেছি আমরা খেতে। আমরা মানে আমি। মুগ ডালগুলো হেবি সুন্দর গলে গেছে, কত সুন্দর। ডাটাও গলে গেছে, দেখো বন্ধুরা। আজকে গরম গরম ভাত, আজকে মানে প্রায় প্রতিদিনই হয়। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, এইভাবে রান্না করে খেয়ে দেখবে বাড়িতে, খুব ভালো লাগে। শীতের সময় ধোয়া ওটা ভাত আর তরকারি হেবি সুন্দর লাগে। আলু, খুব সুন্দর আছে বন্ধুরা।
খুব সুন্দর।